২৫শে জুলাইয়ের ভিত রচিত হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরে। যখন শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, যখন শাহবাগের নাস্তিকবাদী উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছিল, তখনই হাটহাজারীর মসনদ থেকে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী, কায়েদে মিল্লাত ইসলামী আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলার তাওহীদি জনতাকে নিয়ে সাজাত হয়েছিল ইসলামকে রক্ষা করার জন্য, দেশের মানুষের ধর্মীয় অনুভূতির সম্মান রক্ষা করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। ২০১৩ সালের শাহবাগের নাস্তিক্য মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে অবমূল্যায়ন করা হয়েছিল, অমর্যাদা করা হয়েছিল। বাংলাদেশে কানাডার দুটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের পাশাপাশি ইমরান সরকারের নির্দেশনায় বাংলাদেশের সচিবালয় থেকে সংসদ ভবন পর্যন্ত তারা তার গোলামি করত। বাংলাদেশের লক্ষ মানুষের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকাকে অর্থনীত করা হতো ইমরান সরকারের নির্দেশনায়। বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হওয়ার পথে, এদেশের মানুষের ধর্মীয় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য যখন পুনর্জিত হওয়ার পথে, বাংলাদেশের মুসলিম জাতিসত্তার সভ্যতা সংস্কৃতি যখন হিন্দুয়ানি সংস্কৃতির পাল গ্রাসে হারিয়ে যেতে বসেছিল, ঠিক তখন এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা স্বাধীনতার পতাকা হাতে ইসলাম এবং জাতীয় জাতিসত্তার হাজার বছরের গৌরবকে রক্ষা করার জন্য শাপলা চত্বরে ঐতিহাসিক জনজমায়েত সংগঠিত করেছিল। সেই শাপলা চত্বরে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটির আলো বন্ধ করে দিয়ে এক ঘোর অমানিসা এবং ঘন অন্ধকার সৃষ্টি করে নির্মম কায়দায় পাখির মতো গুলি করে দেশপ্রেমিক ইসলামী জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল শেখ হাসিনা সরকার। আলেম সমাজ রক্ত দিয়েছে, ইসলামপন্থীরা জীবন দিয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের গৌরব মর্যাদা রক্ষা করার জন্য, জাতির ঐতিহ্য কৃষ্টি কালচারকে হেফাজত করার জন্য রক্তের সাগর পাড়ি দিয়ে তারা এই দেশে বিপ্লবের একটি পাটাতন তৈরি করেছিল। সেই পাটাতনের উপর দাঁড়িয়ে অজস্রবার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা, মানুষের অধিকার, জনগণের অধিকার, মানুষের ভোটের অধিকার, ছিন্নতার মানুষের ভোটাধিকার ছিনতাইকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ের দিকে বিতর্কিত করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এদেশের তাওহীদি জনতা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নরেন্দ্র মোদীকে লাল কার্ড প্রদর্শন করেছে।